কিছু হইতে পারে না। যাই হোক দর্শক, আমরা কৃষি গুচ্ছে চান্স পাওয়া গত বছর মানে যারা রিসেন্টলি ক্লাস শুরু করেছে তাদের মধ্যে সে ছিল 4th। তোমার নামটা ভাইয়া? আমার নাম উদ্ভব পাল জয়। উদ্ভব পাল জয়। জয় আমাদের সাথে কথা বলবে। জয় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। আমরা ইউটিউবে আপনারা ভিডিও দিয়েছিলাম, আপনাদের একটা মোটিভেশনাল ভিডিও ছিল যে কৃষি গুচ্ছে চান্স পেলে কতটা ভালো হবে বা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কতটা ভালো হবে। সেক্ষেত্রে জয় কিন্তু কৃষি গুচ্ছটাকে বেছে নিয়েছে। তুমি কোন সাবজেক্ট নিয়েছো? আমি এখানে কৃষি এগ্রিকালচার। তার মানে এইবার কিন্তু আমরা এগ্রিকালচারেরই জয় জয়কার দেখছি। আচ্ছা, তোমার কি মনে হয় যারা অন্যান্য যারা ভর্তি হয়েছে ম্যাক্সিমামই কি এগ্রিকালচারে দিয়েছে? টপ পাস স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম এগ্রিকালচার নিয়েছে। 405-এর মধ্যে এগ্রিকালচার শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ এগ্রিকালচার নিয়েছে। 300টা সিট। 405, তার মধ্যে মানে 405-এর মধ্যে যদি এগ্রিকালচার শেষ হয়ে যায় 300 সিট, তার মানে হচ্ছে ম্যাক্সিমামই এগ্রিকালচার নিয়েছে। সো আমি সবাইকে এটা মোটিভেট করি এবং সবাইকে বলি যে এগ্রিকালচারের একটা আলাদা ক্ষেত্র আছে। তবে এগ্রিকালচারের একটা অনেকে বলে যে এগ্রিকালচারের প্রাইভেট সেক্টরের জব একটু পোর। তোমার কি এটা কোনো ধারণা আছে? না, আমি তো দেখি আমাদের বাড়ির পাশে কৃষিতে সিনজেনটা আছে। দেন আমার বাসা বগুড়াতে মহাস্থানগড়ে অনেক এগ্রো কেয়ার আছে। তো আমি তো কোনো তবে প্রাইভেট জব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যেহেতু এখানে 4th হচ্ছ, এখানে রেজাল্টও ভালো হবে এবং আশা করি তুমি লাইফটা এনজয় করবে। কোন হলে উঠেছো? আমি মাওলানা ভাষা নিয়ে আছি এখানে কোন? আচ্ছা আচ্ছা, মাওলানা ভাষা নিয়ে হলে উঠেছ। আচ্ছা ঠিক আছে, আমরা তুমি লাইফটা এনজয় করো। আমি সবাইকে বলি এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইবটা কিন্তু খুবই চমৎকার। এই যে আমরা যদি একটু দেখি আজকে কৃষি গুচ্ছে চান্স পাওয়া সবাই কিন্তু আছে আজকে আমাদের সাথে। দর্শক সবাইকে একটু দেখাই, এই যে নেটওয়ার্ক থেকে যারা চান্স পেয়েছে, তুমি তো নেটওয়ার্ক পড়েছো, নেটওয়ার্ক পড়ে যারা চান্স পেয়েছে তারা সবাই আজকে একসাথে হয়েছে। সবাই খুব আনন্দ করছে এবং লাইফটা আসলে খুবই সুন্দর। এগ্রিকালচার ইউনিভার্সিটির লাইফটা খুবই সুন্দর। আমি জয়ের সাথে আবার কথা বলবো। একটু সবাইকে একটু দর্শকদেরকে যথেষ্ট একটু বলে নেই যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় তাদের আমরা পড়াশোনার একটা চাপ থাকে, ঠিক আছে। সকাল 8টা থেকে সেই বিকেল 4টা পর্যন্ত 5টা পর্যন্ত ক্লাস থাকে, তারপর পড়াশোনা থাকে, প্রচুর মানে লাইব্রেরি ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক সব কিছুর পরেও এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু খুবই কালারফুল। এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আসছে প্রতিদিন, মানে এইখানে এই যে এটা হচ্ছে আমাদের কৃষিবিদ চত্বর। এই কৃষিবিদ চত্বরে দেখা যায় সবাই আসে শুধুমাত্র যে এখানে আনন্দ করার জন্য তা না, এখানে কিন্তু বিকেলবেলায় স্টুডেন্টরা সবাই এখানে বসে পড়াশোনা করে। এই যে সামনে রমজান আসছে, রমজানে দেখা যাবে পুরো মাঠে সবাই বসে একসাথে ইফতার করছে। এবং এই যে কালারফুল লাইফ, এই কালারফুল লাইফের জন্য অবশ্যই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়া উচিত। এখন নতুন নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমাদের কিন্তু অনেক স্পেস নাই, তারপর আবার যেগুলো আছে অনেকগুলোতে খুব ক্রাউডি। কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা বড় সুবিধা হচ্ছে এখানে খুব কালারফুল, এনজয় করার মতো, প্লাস এখানে হচ্ছে যে স্টুডেন্টদের কিন্তু একসাথে অনেকগুলো সাবজেক্ট পড়ে। কতগুলো সাবজেক্ট পড়ে আমি বলি, এগ্রিকালচারে প্রায় 17টা সাবজেক্ট পড়তে হয়। আমি যদি বলি সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, ক্রপ বোটানি, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর হচ্ছে জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, এরকম টোটাল 17টা সাবজেক্ট পড়তে হয়। এই জন্য এগ্রিকালচারে যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু বলা হয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়ে, ভেটেরিনারি ফ্যাকাল্টিতে পড়ে, ফিশারিজ ফ্যাকাল্টিতে পড়ে, মানে একটা ফ্যাকাল্টিতে অনেকগুলো সাবজেক্ট থাকে। সেজন্য এইখানে আমাদের স্টুডেন্টদের পড়াশোনার ডাইভার্সিটিটা বেশি থাকে। ফলে হয় কি, পরবর্তীতে চাকরি জীবনে গিয়ে বা চাকরির পরীক্ষাগুলোতে গেলে তাদের জন্য অনেক সহজ হয় চাকরি পাওয়া। অনেকে বলে যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ে এত চাকরি পায় কীভাবে মানুষ। আসলে কিন্তু এইখানে ইউনিভার্সিটি থেকে যে এনভায়রনমেন্টটা তৈরি হয় সেই এনভায়রনমেন্টটাই আমাদের স্টুডেন্টদেরকে পরবর্তীতে কেরিয়ার লাইফে খুব ভালো করে, মানে কেরিয়ার লাইফে তার আর বাধা পাওয়ার সুযোগটা বেশি থাকে না। এখানে এগ্রিকালচারে পড়তেছে, সে জেনারেল ক্যাডারে চলে যাচ্ছে এবং খুব ভালো ভালো ক্যাডারে চলে যাচ্ছে।